everyone, this is me Alisha. Welcome to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার এই যে ওয়েডিং সিরিজগুলো তোমরা দেখছো এগুলো কেমন লাগছে ডেফিনেটলি কিন্তু জানাবে আমাকে। আশা করছি সবার খুব ভালো লাগছে। তো আজকে হচ্ছে গিয়ে ওয়েডিং সিরিজের মোস্ট প্রবাবলি লাস্ট সিরিজ, ননদিনের ওয়েডিং সিরিজের লাস্ট সিরিজ, কারণ আজকে হচ্ছে গিয়ে রিসেপশন। আর রিসেপশনটা হবে হচ্ছে গিয়ে আমতাতে, মানে ওর শ্বশুরবাড়ি হচ্ছে আমতা। তো একটু দূরে, যেহেতু আমরা কাকুর কাছে থেকে যাব, তো একটু দূরে। তো কি করব কি না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর সেদিনকে দেখো মেহেন্দি পরেছিলাম, এই যে এরকম কালার এসছে মেহেন্দি। আর এখানে দেখো শান্তনুর নামও লিখেছি। আর এইটা দেখো এই হাতেরটা, এইটা হচ্ছে গিয়ে মেহেন্দির লুকটা। পরে আর দেখাতে ভুলে গেছিলাম, তাই এখন দেখালাম। তো যাই হোক, তো কী করবো কি না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন উইথ মি, চলো। ওকে, তো এখন আমি আজকে ডিসাইড করেছি আর পার্লার থেকে সাজবো না, কারণ আজকে আমি খুব লাইট ওয়েট সাজার চেষ্টা করছি আর কি। শাড়িও পরবো না, কারণ অনেকটা দূরে যেতে হবে। আর আমতার ওইদিকে শুনছি একটু বেশি ঠান্ডা পড়ে গেছে কলকাতার তুলনায়। তো সেই কারণে একটা গাউন পরবো, ফুল স্লিভস একটা গাউন পরবো, তার সাথে চুলটা খোলা রাখবো, এরকমই একটা চিন্তা ভাবনা করেছি। তার জন্যে জিপসি দিয়ে স্টাইলটা ক্রিয়েট করার চেষ্টা করছি। জানি না কতটা করতে পারবো, মা আসবে আমাকে হেল্প করতে। তো সেইটাই এখন আমি একটুখানি বোঝাচ্ছি। এই দেখো, এখানে দেখো জিপসিগুলোকে সব আলাদা আলাদা করে রাখছি। তো এই যে এখানে অল্প জিপসি লাগবে, বেশি লাগবে না। তো দেখি কতদূর কি স্টাইলটা ক্রিয়েট করতে। ডাল ভাত আর এখানে আলু পোস্ত, খুব লাইট একটা খাচ্ছি, কারণ 3-4 দিন ধরে বিয়ে বাড়িতে খুব হালকা হালকা, মানে খুবই ভারী ভারী খাওয়া হচ্ছে। তো ওই কারণে ফ্ল্যাটেই আমি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে রেডি হবো, চলো। তো দেখতেই পাচ্ছ, এরপরে মা চলে এসেছিলো। মা এসে আমাকে রেডি করছিল, হেল্প করছিল। মা চুলটা বেঁধে দেয় আমাকে সব সময় যদি আমি পার্লারে না যাই। আর তারপরে আমি মেকআপ নিচ্ছিলাম। এটার একটা শর্ট ভিডিও আমি চ্যানেলে অলরেডি আপলোড করেছি। এই জামাটা আমি পুজোর সময় কিনেছিলাম, কাকিমা আমাকে কিনে দিয়েছিল পরিধান থেকে, কিন্তু আমার এটা পরা হয়েছিল না পুজোর সময়, তাই এটা আমি মনীষার রিসেপশনেই পরেছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল তার জন্যে। তো আনফর্চুনেটলি হিলসে লেগে এটা নিচের দিকে একটুখানি একটা জায়গায় ছড়ে গেছে জামাটার। ওটা ঠিক করা যাবে, বাট যাই হোক, নতুন জামা পরেই একটু নষ্ট করে ফেলেছিলাম আমি। এরপর আমরা বাসে চলে গিয়েছিলাম। রেডি হয়ে একদম বাসে উঠে গেছি। এই যে কাকিমা আর এই যে আমি, আর ওখানে শান্তনু আছে। তো বাসে উঠে গেছি, এখন ওয়েট করছি। অনেকটা দেরি হয়ে গেছে, 7টা বাজে প্রায়, যেতেও 2 ঘন্টা লাগবে। তো দেখা যাক কি হয় কি না হয়, সব কিছু দেখাচ্ছি, দেখতে দেখতে। এরপরে কোনে যাত্রী লোক সবাই আস্তে আস্তে বাসে ওঠা শুরু করলো। আর তারপরে আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম। আমতা যাচ্ছিলাম, আমতায় যেহেতু মনীষার শ্বশুর বাড়ি। তো অনেকটা দূর, বেশ ভালো লাগছিল। শীতের সময় অনেকটা আনন্দ করতে করতে, গান শুনতে শুনতে যাচ্ছিলাম আমরা। ওকে, তো প্রায় 2-2.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছিলাম ভেন্যুতে। এই যে বাইরে মনীষা আর মনীষার হাজব্যান্ডের ফটো ছিল। তারপরে আমরা ডিরেক্ট মনীষার কাছে চলে গেলাম। দেখতে বেশ ভালো লাগছিল মনীষার সেদিনকার মেকআপটাও খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো সবাই ওয়েট করছে মনীষার সাথে দেখা করার জন্য। তো এখানে তারপরে আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারের দিকে। এখানে শান্তনু, অভিজিৎ দা, পার্থিব দা সবাই ছিল। আর এখানে দেখো এটা আমাদের লুক দুজনের। আর এখানে পরে মনীষা আর ওর হাজব্যান্ড একটু ডান্স করছিল, খুব সুন্দর লাগছিল, দুজনকেই বেশ ভালো লাগছিল। তো ওরা কিছুক্ষণ ডান্স করছিল, ওখানে ফটোশ্যুট হচ্ছিল, এগুলো দেখছিলাম। রিসেপশনে কাকু যেতে পারেনি, তাই আমি, শান্তনু আর কাকিমাই গিয়েছিলাম। আমরা একটা ফটো তুললাম। এরপরে এখানে দাদা ভাই আর মনীষার হাজব্যান্ড সবাই ডান্স করছিল, আর ওটা দেখছিলাম। পরে আমরা খেতে বসে গেছিলাম।
ছিল আমার ফুল লুক, কিন্তু লাইটের কিছু একটা প্রবলেম ছিল, ওর জন্য কালারটা ভালো আসেনি। ওকে, তো আমাদের আমরা এখন যাব। তো সবাই মোটামুটি উঠছে, আমি বাসে উঠে গেছি অলরেডি। এই যে এখানে পার্থিক দা, এখানে হচ্ছে গিয়ে কাকিমা, আর সবাই উঠছে। তো আর কিছু দেখানোর নেই আজকে, যদি মাঝখানে কিছু দেখানোর থাকে দেখাবো, আদারওয়াইজ এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলো তোমাদের দেখতে। সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।